আসসালামু আলাইকুম। আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে। কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে এই আবহাওয়া দেখে মনটা খারাপ হয়ে গেল। গুড়ি গুড়ি বৃষ্টির মাঝেও বের হয়ে গেলাম। এই যে চলে আসলাম বাস স্টপেজে, বাসের জন্য অপেক্ষা করতেছিলাম। একটু পরে চলে আসবে আমাদের বাস। বলতে না বলতেই চলে আসলো আমাদের বাস এবং বাসে উঠে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে। এখান থেকে যাব বলোনিয়া রেল স্টেশনে, এখান থেকে ট্রেনে ধরে যাব রিমিনি। এই যে চলে আসলাম রেল স্টেশনে, এখন ট্রেনের জন্য যাচ্ছি আমরা। একটু সামনে যাওয়ার পরে এই যে ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের সামনে, এই ট্রেনে করে আমরা যাব রিমিনি। বলোনিয়া থেকে রিমিনি যেতে সম্ভবত 1 ঘন্টা 30 মিনিটের মতো লাগবে। কি সুন্দর দেখতে একটা ট্রেন দেখেন। বলে রাখি, এটা কিন্তু হচ্ছে একটা লোকাল ট্রেন। দেখেন, একটা লোকাল ট্রেন হওয়ার পরও এই ট্রেন কত সুন্দর দেখতে, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এই যে আমাদের আসনে চলে আসলাম এবং আস্তে আস্তে ট্রেন ছেড়ে দিল রিমিনের উদ্দেশ্যে। এই যে জানালা দিয়ে দেখা যাচ্ছে যে আমরা চলে যাচ্ছি বলোনিয়া স্টেশন ছেড়ে। ট্রেন যাচ্ছে সামনের দিকে। যখনই ট্রেনে উঠি তখনই সেই ছোটবেলার ছড়াটাই মনে পড়ে। শামসুর রহমানের ছড়াটা হলো, জগজগা জগ ট্রেন চলেছে রাত দুপুরে ওই, ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই। যদিও এখানকার ট্রেনের জগজগ শব্দ হয় না। ট্রেনের বাইরের সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। ট্রেন থেকে নেমে আমরা চলে আসলাম নাস্তা করতে 3 বন্ধু। ও আজকে আমার ভ্রমণ সঙ্গী হলো আমার এই 2 বন্ধু, একজন হচ্ছে জিহাদ আর একজন জুয়েল। আমরা এই 3 বন্ধুই যাচ্ছি আজকে এই সানমারিনোর উদ্দেশ্যে। নাস্তা সেরে আমরা উঠে পড়লাম বাসে সানমারিনোর উদ্দেশ্যে। রিমিনি থেকে সানমারিনোতে যেতে 20 মিনিট সময় লাগবে। যেতে যেতে আপনারা দেখতে থাকুন এই রাস্তার সৌন্দর্য এবং সানমারিনো সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। সানমারিনো দেশের অফিসিয়াল নাম হচ্ছে রিপাবলিক অফ সানমারিনো। এটি পৃথিবীর 5ম ক্ষুদ্রতম দেশ এবং সানমারিনোর জনসংখ্যা হচ্ছে মাত্র 33,285 জন। এটি জিডিপির দিক দিয়ে বিশ্বের অন্যতম ধনী একটা দেশ। ক্রোয়েশিয়া থেকে সানমারিনো নামক এক লোক তার সাজা থেকে বাঁচার জন্য এখানে এসে আশ্রয় নিয়েছিল এবং তাকে ধরা হয় যে এই দেশের প্রতিষ্ঠাতা হিসেবে। বলতে বলতে আমরা চলে এসেছি ইটালি এবং সানমারিনোর যে বর্ডার আছে সেই বর্ডার গেটে। এদের সামনে দেখা যাচ্ছে যে সেই বর্ডার গেট, এই গেটের ওই পাশটাই হচ্ছে সানমারিনো আর এই পাশটা ইতালি। আমরা এখন সানমারিনোর ভিতরেই প্রবেশ করবো। এই যে চলে এসেছি সানমারিনো। যদিও প্রথম দেখাতে মনে হচ্ছে যে ইটালির কোনো একটা ছোট্ট শহরে এসেছি আমরা, কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে এটা বিশ্বের 5ম ক্ষুদ্রতম দেশ। যতই সামনে এগিয়ে যাচ্ছি ততই মনে হচ্ছে যে মেঘের কোলে উঠে যাচ্ছি আমরা। You put down the phone. You've nowhere to go. যেতে যেতে কিছুক্ষণের মধ্যেই আমাদের চোখের সামনে ধরা দিল সানমারিনো পাহাড়ের চূড়া। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে আজকে আমাদের গন্তব্যস্থল। আমাদের বাস যতই সামনে এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে যে পাহাড়ের সকলের সৌন্দর্য আমাদের চোখের সামনে এসে লীলা খেলা করছে। এখানে একটি বিষয় লক্ষণীয় যে এখানে রাস্তার মধ্যে একটা গাছের পাতা পর্যন্ত নেই। তাহলে বুঝুন যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এখানে। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম আমাদের শেষ গন্তব্যে। বাস থেকে নামার পরেই আমাদেরকে স্বাগত জানালো এক পশলা বৃষ্টি। আমার মনে হচ্ছে যে বৃষ্টির দিনেই হচ্ছে পাহাড়ের আসল সৌন্দর্য। যদিও বৃষ্টি এবং ঠান্ডা বাতাসের কারণে আমাদের ঘোরাঘুরিতে কিছুটা ব্যাঘাত ঘটবে, তারপরে আমি মনে করি পাহাড়ের সৌন্দর্য দেখতে হলে অবশ্যই এই বৃষ্টির মধ্যেই আসতে হবে। ওই যে দূরে মনে হচ্ছে যেন এই মেঘ এবং পাহাড় একে অন্যের পরিপূরক হয়ে মিশে যাচ্ছে।
চলে আসলাম সান মারিনোর সবচেয়ে উপরে। এখান থেকে দেখেন অসাধারণ ভিউ। সত্যি আল্লাহর দুনিয়া কত সুন্দর। আসলে এসব প্রাকৃতিক কোলে আসলে বোঝা যায় আল্লাহর সৃষ্টির এই সৌন্দর্যগুলো তখনই বোঝা যাচ্ছে। এই সামনে যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে রিমিনি। রিমিনির যে সমুদ্র, সেটা পাহাড় থেকে ছোট ছোট ঘর। তবে আজকে পরিবেশটা কিন্তু অসাধারণ। এই যে দেখা যাচ্ছে যে বিল্ডিংগুলো, এই যে এটাই হচ্ছে সান মারিনোর শেষ। এরপর থেকে আবার শুরু ইটালি। এই সৌন্দর্য দেখার পরে কোনো কথা বলতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছে দেখি দু চোখ ভরে। চোখের চাহিদা পূরণ করার জন্য হলেও দেখতে হবে এরকম প্রাকৃতিক রূপ। এই পাহাড়ি প্রকৃতিকে আরও সুন্দরভাবে দেখার জন্য এখানে কেবল কারের ব্যবস্থা আছে। তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে এই কেবল কারে চড়ে প্রকৃতিকে ভালোভাবে উপভোগ করব। যদিও আমাদের কারোর ওই কেবল কারে চড়ার পূর্বে কোনো অভিজ্ঞতা ছিল না, তাই আমাদের জন্য রথও দেখা হবে এবং কলাও বিক্রি হবে। অর্থাৎ কেবল কারেও চড়া হবে এবং কেবল কারে করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা হবে। আর এর জন্য আমাদেরকে গুনতে হবে জনপ্রতি 5 ইউরো করে। কেবল কারে ওঠার পরেই দেখলাম যে আমার বন্ধু জুয়েল খুবই জড়সড়ভাবে দাঁড়িয়ে আছে। তাই তাকে জিজ্ঞেস করলাম, তোমার কেমন লাগতেছে বলো বন্ধু? আমার খুব ভালো লাগতেছে, বাট খুব এক্সাইটমেন্ট, ভয় লাগতেছে। না বন্ধু, এটা এখান থেকে যদি ভয় পাও তাহলে তো তোমার বন্ধু তুমি হিমালয় কিভাবে তুমি জয় করবে বলো? ওকে বন্ধু, এটা কিন্তু নাগরদোলা না বন্ধু। কিছুক্ষণ পরেই চলা শুরু করলো আমাদের কেবল কার। গ্লাসে বৃষ্টির কারণে ভালো করে ভিডিও করা যাচ্ছে না, তারপরেও যতটুকু সম্ভব আমি করতে চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য। তাই দেখতে থাকুন এবং উপভোগ করুন। কেবল কারের রোমাঞ্চকর জার্নি শেষ করে আমরা এখন বেরিয়ে গেলাম।
সরু পাথরের রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং রাস্তার প্রতিটি পাথরের কণা যেন এক একটা ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে হাজার বছর ধরে এবং বয়ে বেড়াচ্ছে এই শত এবং হাজার বছরের মানব সভ্যতা। এখান থেকে যেদিকে চোখ যায় মনে হচ্ছে যে মুগ্ধতা আরো বেড়ে যাচ্ছে আমার। আমরা ধীরে ধীরে গিয়ে যাচ্ছি সান মারিনো রাজবাড়িতে। এখান থেকেই একসময় শাসন করা হতো পুরো সান মারিনো এবং এখান থেকেই পুরো সান মারিনো দেখা যায়। কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি, কারণ সাপ্তাহিক বন্ধ ছিল আজকে সান মারিনো। এই যে সামনে যে পতাকাটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে সান মারিনোর পতাকা এবং এরই সাথে আমরা আমাদের সান মারিনো ট্যুর শেষ করলাম। এখান থেকে আমরা আবার বাসে উঠবো এবং ফিরে যাব আমাদের নিজ গন্তব্যে। আবারও কথা হবে সামনে কোনো এক নতুন ব্লগে। এই ব্লগ কেমন লেগেছে আপনারা সবাই জানান। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।